নমস্কার বন্ধুরা, আমরা রাতে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে হঠাৎ আমার প্ল্যান হয়ে গিয়েছিল যেতে হবে ভুবনেশ্বর, আমার হাজব্যান্ডটাকে যে ওখানে। এতদিনে যারা আমার ব্লগ ফলো করেন বা দেখেন তারা বুঝেই গেছেন যে আমার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকেন। আজ হচ্ছে 28 তারিখ, মানে 28 সেপ্টেম্বর, শনিবার। সকালবেলা আমার কলেজ ছিল, তো ডাইরেক্টলি আমি কলেজ চলে গিয়ে কলেজ থেকেই প্ল্যান ছিল আমার যাওয়ার ভুবনেশ্বর। দুর্গাপুর থেকে যেহেতু ভুবনেশ্বর যাওয়ার কোনো ডাইরেক্ট মানে ট্রেন নেই, সেজন্য আমার প্ল্যান ছিল আমি কলেজ যাব। কলেজ কমপ্লিট করে দুর্গাপুর স্টেশন থেকে যাব হাওড়া, এবং হাওড়ার থেকে রাতের ট্রেন ধরে যাব ভুবনেশ্বর। তো সেই হিসেবে আমার যখন 5:30টার সময় কলেজ শেষ হলো, ওখান থেকে পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন। যেহেতু একাই যাচ্ছিলাম, রাসুকে বাড়িতে বা আমার কাছে রেখে মনটা সত্যি খুব বেশি একটা ভালো ছিল না, কিন্তু তাও হঠাৎ মানুষকে দরকার পড়লে যেতে তো হয়, তো সেই হিসেবেই যাওয়া। পৌঁছে গেছিলাম দুর্গাপুর স্টেশন। দেখালাম ওখানকার স্টেশনের কিছু ফটো। আজকাল যেন তো অনেক স্টেশনে হয়ে গেছে এসকালেটার, যাতে মানুষের ওভারব্রিজ চাপতে নামতে কষ্ট না হয়। তারপর আমি ট্রেনে চেপে গেছি। আমি এখান থেকে ধরেছিলাম ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড থাকে 6:15 নাগাদ দুর্গাপুরে, আর 9:15 নাগাদ হাওড়াতে। 9:15 জায়গায় পৌঁছাতে পৌঁছাতে 9:30 হয়েছিল। হাওড়া স্টেশনে নেমে, যেহেতু আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই ডিনারের জন্য মা কিছু প্যাক করে দিতে পারিনি। ব্রাঞ্চ আর মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই আমি নিয়ে এসেছিলাম। লাস্টে হাওড়া স্টেশনে এসে এখানে ফুড প্লাজার কিছু খাবার আমার যেহেতু পছন্দ, কিন্তু বসে খাবো সেই সময়টুকুনিও ছিল না, তাই কিছু খাবার প্যাক করে নিয়ে আমার যে নেক্সট ট্রেনটা ছিল পুরী সুপারফাস্ট, যেটাতে আমার ভুবনেশ্বর যাওয়ার কথা, সেই ট্রেনটা ছিল 23rd মানে 23 নম্বর প্ল্যাটফর্মে। তো ওটা একটুখানি যেহেতু মানে শেষের দিকে, তাই আমি একা যাচ্ছিলাম বলে কোনো রকমের খাবারটা প্যাক করে পৌঁছে গেছি নিজের প্ল্যাটফর্মে। যাওয়ার পথে দেখুন দেখাচ্ছিলাম হাওড়া স্টেশনে যে নতুন মেট্রোটা হয়েছে সেটা। এখানে এখনও কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে, আন্ডার কনস্ট্রাকশন। তো সেই কাজগুলো, সেই জন্য না এখানে প্রচুর ভিড় এবং প্রচুর রাস্তাটাও খারাপ। পৌঁছে গেছি 23 নম্বর প্ল্যাটফর্ম। ওয়েট করছিলাম নিজের ট্রেনের জন্য। এত বেশি টায়ার্ড ছিলাম, বাড়ি পৌঁছানো বা আর কোনো ফটো আমার তোলা হয়ে ওঠেনি। সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছিলো আমার ঘর পরিষ্কার এবং বাকি কাজ। এটা হচ্ছে আমরা ভুবনেশ্বরে যে ঘরটায় থাকি তার বাইরের পোর্শনটা। বাইরেটাতে একটা বিশাল বড় উঠোন আছে, সেখানে যাই হোক পরিষ্কার টরিষ্কার করে আমার রান্নাঘর থেকে যেটা আমার প্রয়োজনীয় দরকার, এখানে আমার খুব বেশি জিনিস নেই, রেগুলারে যেটুকুনি মন্দিরটার দরকার সেই জিনিস, ব্যাস। তো যাই হোক, এটা হচ্ছে ঘর পরিষ্কারের কাজ করে আজকে আর রান্না করার মতো আমার সময় ছিল না। ও কিছু খাবার কিনে এনেছিল, লাঞ্চটা বাইরে করবো বলে। খাবারে ছিল ভাত, তার সঙ্গে সব কিছু দিয়ে একটা খাজা। এটা হচ্ছে ডাল। ডাল এটা পুলিশ ছাড়া খুব একটা পবিত্র খাবার ডাল না, সব সবজি দিয়ে বানিয়ে উপর থেকে ছুটে দেয়। এটা ছিল গতকালের তরকারি, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা ছিল আর আমিষের চাটনি। এখানে আমগুলোকে শুকিয়ে রেখে বানায়। আর এটা ছিল সবসময় বাংলার কখনো নারকেল ভাজা। খাবারটা তো বিশাল ভালো তা নয়, তবে আজকে কাজ করতে গিয়ে আমি রান্না করার সময় পাইনি, এত কাজ ছিল। তো যাই হোক, সেজন্য মৌরিকে বলে আজকে খাবারটা কিনে আনা হয়েছে। দুটো বাজতে চলে আমরা খেয়ে নিই, তারপরে কথা বলবো। খাওয়া দাওয়া করে একটা টেনে ঘুম দিলাম। রাতের জার্নি, সকালের কাজ, সত্যিই খুব টায়ার্ড ছিলাম। আবার বিকেল হতে না হতে মধ্যে তো খাবার রেডি। বিকেলে আবার দেখুন নিয়ে এসেছে পনির স্টিক, ডিমের চপ প্লাস চাউমিন। ওকে খাবার আনতে বললে এত বেশি খাবার নিয়ে চলে আসে না, জাস্ট কী আর বলবো, কিছু উপায় নেই। তারপরে আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার বাড়ির পাশের মন্দিরে ঠাকুরের আরতিটা। কালকে পারলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে আনবো। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। পারলে আমার ইউটিউব চ্যানেল রাসু এবং পিয়াগো সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে। ততক্ষণ